নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আমরা মা মেয়ে দুজন একেবারে একটু সকাল টানে চান করে রেডি হয়ে নিয়েছি, কিন্তু এখন যাচ্ছি বড় পুকুরের কাছে। সকাল থেকে রান্না বান্না, সকালের খাওয়া দাওয়া, সৌরভকে স্কুলে রেডি করিয়ে দেওয়া, অনেক কাজকর্ম চললো। তো এরপরে এইবারে পুকুরের মাছ ধরার দিকে যেতে হবে। বাবা বাড়ি ছিল না, সকালবেলা বেরিয়েছিল, এসে পুকুর পাড়ে দেখে বলে মাছ বৌমা মাথায় মাথায়, এক্ষুনি ধরতে হবে। তাই আমি বললাম খেয়ে দিয়ে নাও, সব নিয়ে তারপর ধরা হবে। তো সেই মতো সব সকালের খাওয়া দাওয়া খেয়ে আর এই পুকুর পাড়ে চলে এসছে। আমরা দুজনে রেডি হয়ে সবে আসলাম, এবারে মাছ ধরা হবে। আপনারা তো গতকালও দেখেছেন, কুকিংয়ের পর্বেও কিছু দেখলেন। মানে এখন এই পুকুরের মাছগুলো ধরে নিতে হবে, মেন উদ্দেশ্য। মেঘলা করে আছে, কখন বৃষ্টি হবে, জল বেশি হয়ে গেলে তখন আবার উঠে যাবে মাছ। তো কালকে বেশ ভালো লাগছিল, আপনারাও খুশি হয়েছেন যে এই পুকুর থেকে যাই হোক কিছু মাছ পাওয়া গেল। আর আজকে কি পাওয়া যায় দেখা যাক। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এখন বিল মাছও বলতে ওই যে শোল মাগুর কই ওগুলো কতটা কি কিসে কি হয়েছে, কিন্তু ওই রুই মাছ ওইটা পড়ছিল। প্রচুর বক বসেছে, আজকে অনেক বক পানকৌড়ি। আচ্ছা, জল এত কমানোর তো ঠিক হচ্ছে না, এখন কেন পান চালাচ্ছে? আর ওই ওই দামের মধ্যে সব কালকে ঢুকে গেছিল বড় বড় মাছ, তো ওর থেকে এখন বেরিয়েছে নাকি। সকালবেলা আমি কাজের সাইডে গেছিলাম, ওখান থেকে এই মাত্র এলাম, এসে দুটো বাড়িতেই পান্তা খেলাম। আর আমাদের যে ছেলেটি ক্যামেরা করে ও আজকে অফ আছে, তো আমাকে দুই দিকেই ছোটাছুটি করতে হচ্ছে। ওখান থেকে ঘুরে এসেছি, আবার এখানে কিছুক্ষণ থেকে আবার যাব, কারণ গতকাল যে কলমগুলো ঢালাই হয়েছিল, বাকি ছিল কিছু, সেগুলো ঢালা হচ্ছে, আজকে হবে। তারপরে উপরে আরেকটা যে টাই বিম, তারও কাজ হচ্ছে, রিং বাঁধাবাঁধি চলছে। তো থাকতে হবে, যেতেও হবে একটু পরে, তার আগে মাছ ধরাটা হয়ে যাক। দেখি আমার আজকের কটা ধরি পোনা মাছগুলো। তুমি যেদিক দেখো ও শুধু তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, বলে আজকে ঠাম্মার লুক তো অন্যরকম। হ্যাঁ হ্যাঁ বোন কিরে বুঝলাম মা, এর যদি এতক্ষণ চান না করা তুমি কিরম ভালো করতে দেখো, চান করে ফুরফুরে নেবে। বাপিদা আসার কথা বললো পুকুর ছেঁচার সময়, তো কবে আসছে পুকুরে জল তাহলে কি তুমি ওই জন্য তোমাদের বারণ করছো? তাছাড়া ওই একসঙ্গে মাছ তুলে তো লাভ নেই, টুকটাক করে ধরো, খাও, পুকুরে ছাড়ো, এতটা কমিয়ে দেওয়া ঠিক হয়নি জল। বাপিদা নাকি ফোন করে বললো আমি যাবো, তাই কবে আসবে এই পুকুর ছেঁচার সময়? ওই পুকুর ছেঁচার সময় তো আসতে পারি। বাপিদা খুব তাড়াতাড়ি আসো, জল অনেকটা কমে গেছে কিন্তু। শোল মাছ আর খাওয়া হবে না। হ্যাঁ এই কি এটা পুরো জালের মধ্যে হ্যাঁ হাঁড়িতে আগে পরিষ্কার জল দাও মা। আমার ঠাম্মা কালকে ওই ঘরে চাবি খুঁজে পাচ্ছিল না বলে চাবি দিয়ে আসতে পারছিল না, পুকুর পাড়ে একটু আসছে মাছ ধরা দেখতে। শোল মাছ নাকি? হ্যাঁ বুঝলে মা, কালকে যেগুলো দামের মধ্যে ঢুকে থাকতো আজকে সেগুলো বেরিয়ে গেল। না না, ওদিকে দামের দিকে জল বিশেষ নেই। তাও অল্প যেটুকুনি আছে ওইটুকুনি ছোট শোল, ওইভাবেই তোলো উপরে। ও ধরতে যেও না। শোল মাছ, ও মা ওই দামের উপরে শোল মাছ উঠে গেছে। ও মা এদিকে দেখো, এদিকে দেখো, ও এখানে শোল মাছ উঠে গেছে দামে। মাছ পাঁকগেলা হয়ে যাবে, তুমি পরিষ্কার জল আগে ওই ইয়েতে তুলে নাও। এবছর পোনা মাছের চাপটা বেশি, অনেকের পুকুর টুকুর সব ওই হয়ে গেছিল, তো সব রুই, রুই কাতলা। এটা কি মাছ? কাতলা, রুই। জল আর একটু, শোল মাছটা ছেড়ে দিয়ে রাখে। শোল মাছ এখন পুকুরে ছেড়ে দিয়ে রাখো। অনেক শোল মাছ তো বলতেন ওই জায়গায় ওই ঘাসের উপরে একটা কই মাছ আছে বড়।
শোল মাছ রাখবো। ছেড়ে দাও, শোল ছেড়ে দাও। আরে শোল এখন কম জলে শোল থাকে, পোনাগুলো তুলে নাও আগে। শোল মোটামুটি শোল পালি একটা তো নিয়ে নেবে। হুম, খাও মা, কোন জায়গায়? ওই ঘাসের উপরে ঢোল কলমির ফুলগুলো ফুটেছে দেখুন, দারুণ লাগছে কিন্তু। ওই সে মাছ, কোনো মাছ বেরিয়ে গেছে। এখানে খাওয়ান মারো। এটা জেল মাছ। কই এই তো। চলে যাবেন? সোজা যাও গে, ওই ঘাসের উপরে বলছি তো, ওই সোজা, ওই সোজা। আমার এখানে কোনো লাভ নেই। এই তো এই পাশে। ও তালি ওই জলের মধ্যে চলে ঢুকে এসো। পকেট টানা দেই, টানা দেই। আমাদের এই ধারে দেওয়া। ও ভাই এই এতে কটা পুরে? 3 থেকে 4 করে। ও মানু মাছ ধরবে। মাম, এরকম করে মাম। এটা কি মাম? আগের দিন যে সেই গ্লাসটা বললে দুটো ফুললো, তো আরেকটা কোন জায়গায় হাতে আছে? জলটা একটু নেই। না ওই ওই দেখ মাছ, ওই ওই সাইড উঠছে। শোল মাছ বলে। এই মাইয়া আর কোলে রাখা যাবে না। নামবি? ঠাম্মার ধারে যাবি? হ্যাঁ মা, তুমি ঠাম্মার ধারে যাবে? আর বছর কেন নামবে? হ্যাঁ, নামতে দিচ্ছ না কেন? হ্যাঁ, রান্নাঘরে চড়া খাচ্ছিল, মানে চান করার আগে সকালবেলা ছেড়ে দিই তো। আর ওর বাবা বাড়ি এসে কথা বলতে বলতে ঢুকেছে, সেই রান্নাঘর দিয়ে ঘুরে ঘরের দিকে না দেখে গলার আওয়াজ পেয়ে বাবা বাবা করতে করতে বেরিয়ে যাচ্ছে। ও বাবা, করো। একে পাঁক ওঠে, আর তাইতে যদি তুমি দড়ি টানো তাহলে আর ও বাবা। এই আমার টিপটা নিস নে তো মাম্মা। গেলবো। এর ভিতরে না প্রচুর ছেলা, তা সেও বাড়ি। প্রচুর ছেলা এর ভিতরে, হ্যাঁ, এ পুকুরে ঘাল ভর্তি হয়ে যায়। জাল টানা তবে ওই পাঁক বলা বেশি না বলো। না, জল বানাবো। আর কই মাছ বেরিয়েই চলে গেল। বড় খুঁজো শোল। বেরিয়ে গেছে, এখন জাল চাপতে পারছি না। ওই জাল চাপলে পোনা মাছগুলো মরে যাবে। আমার মরে যাবে বলে। ওই জন্যই এই জলে জলে পোনা মাছ কটা আগে ধরে নিতে হবে, তারপরে শোলের পেছনে লাগতে হবে। কোনো মাছ আজকের ও মাথায় নি, কোনো মাছ ওই এই জায়গাটায় গোলাচ্ছে। পরিষ্কার জলের দিকে পোনা মাছ। নিচু কুটটানো বা নিচু করো, মাছ একটু উপরের দিকে উঠো। নিচু করো, একদম নিচু করো। অর্ধেক মাছ সব জালের মধ্যে তো বেরিয়ে যাচ্ছে জানো। কালকে টোটালের উপরে মাছ দিয়েছি, গুনে গুনে তো ছাড়া হয়েছে 40 পিস। পোনা মাছও পাঁচে গড়িয়ে গড়িয়ে বেরিয়ে যাবে। নাম আছে ওটা মনে এই নাম, 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 নাম। এই নাম, নাম, নাম। এই নাম। এই রে, কালকের মতন তো মাছ উঠছে না। মাছ আর ওঠে। কেন সব উঠে গেছে? আরে এই ঘালি যে এই যে ছেলা জড়াচ্ছে না, মাছ থাকছে জালে না। খালির মাছ ঢুকতেন না। এই পুকুরি জাল দরকার, বড় মোটা ফাঁসের। ওমা তুমি হাত দাও নাই বলে এই পোনা মাছ দেরি হয়ে যাবে ছাড়াতে। কিরম মাছ দিচ্ছ? একেতে একটা মাছ তোলা যাচ্ছে না পাকেতে, আর তোর কাছে কোনো মাছ গার মধ্যে হড়ামারি গেওড়াচ্ছে, মাছ থাকতেন না। গত বছর কিন্তু এই পুকুরে একটা পোনা মাছ হয়নি। তো গত বছর লোকের পুকুর ডুবলো, হ্যাঁ, ওই তাও তো এই দুটো তিনটে হলো, একটা ছাড়িয়ে গেছে। হাঁটতে যাবো। এই টানার মাছ তুলে দাও, দিলে আমি পুকুরে ছেড়ে দিয়ে আসছি। এদিকে মুগ ডাল পেকে গেছে, ডাল তোলা শুরু হয়েছে। এই হচ্ছে অরিজিনাল মুগ ডাল গাছ, আর পাকা ডাল দেখুন কালো হয়ে গেছে। এই কভারটা ছাড়ালে এর ভেতরে ডাল। পুরো মাঠ জুড়ে মুগ ডাল। আর এই পাখি তাড়ানোর জন্য প্রচুর টিয়া বসে, এই প্লাস্টিক টাঙানো গোটা মাঠ জুড়ে।
এদিকে একটা শোল মাছ এই আরিশ দিল। কিছু করো, কিছু করো, জাল খানিকক্ষণ রেখে দাও না। কিছু করো দেখি, খালি পুরোটা ঢোকে কেমন? জাল খানিকক্ষণ রেখে দাও, সঙ্গে সঙ্গে তুলো না। শোল মাছ, ওমা ওই শোল মাছটা ধরো না। ও না, দেখলে না? যদি আমার পাতলা আছে পুরো। ওই শোলটা ধরার চেষ্টা করো হাত দিয়ে। ও মাছ আমি ধরো না। টানো না। আমি যা ওই তুই তো। মালিনে উঠে যায়, যাক। উ উ এই পুকুর থেকে এখন একটা বড় শোল ধরা হয়নি। হাও, জাল নিচে পুরো। মালিনে তুলে দাও। পোনা মাছ, হ্যাঁ, দেখছি তো কি মাছ। মাছ অনেক পেয়েছে। ওরে, কি ওটা? এ মা গো, হ্যাঁ, শোল, শোল, শোল। কি বেরিয়ে গেল নাকি? তুলে নাও, ও একটা শোল দুপুরের জন্য তুলে নাও। বাবা রে বাবা। আনন্দ করে। এই কি রে, বড় শোল মাছ ধরেছে ঠাম্মা। নাও, আমি মাছ যাওয়াই ছাড়ি। ভাই দেন। ও তো বাগা শোল, একদম ডাঙায় ওঠো। উঠে এসো, উঠে এসো, কেজির উপরে। এবছরের সেরা শোল। এই পুকুরে না, এখন ছেড়ে দাও, আমি ওর কাছে মানে দিয়ে আমি ব্যবস্থা করি। আমি ছাড়তে যাচ্ছি। এই রমাইশো, তাড়াতাড়ি কোনো মাছগুলো দাও, জাল পরে যাবে না আমার। বিভিন্ন নেটটা দেবে বিভিন্ন। ওইটা তোরা খা, আর একটা আধা হলি যেমন। না, তুমি ধরো ধরো ধরো, তোমার জল গেলে আমি এটা ছাড়িয়ে আসি, খাবো মানে আমি পাটে ব্যাগটা নিয়ে আসি। এর মধ্যে জলে দিলে লাফালাফি করবে। ও এই যে মাছ সব এইগুলো জলে না ছাড়লে এক্ষুনি ইয়ে হয়ে যাবে। আমি একবারে সব ঢেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 8খানা মাছ। একটা ব্যাগ নিয়ে ওই শোল মাছটা তোলো। দাও। এই কাদার মধ্যে তুললে হবে না, মরে যাবে। আর ব্যাগটা হা করাও। ব্যাগের তো বাঁধা, দেখতে পাচ্ছ? আমি ওই ধারে নেবো, তুমি নেও থেকে ইয়ে তার কটা আছে। যাও যাও। মাথা দেবা? না না, এই জায়গায় তাই যাও কি করতে, অদ্দূর গেলে আরো ঘাল ভর্তি হয়ে যাবে। ঘুরে আসি, ঘোরো ঘোরো ঘোরো, ঝপ করে ঘোরো। হ্যাঁ, ছাড়ো, এখানটা আস্তে আস্তে তোলো। হয়ে গেল। এই যে শৈল এগুলো। শোল ধরতে গেলে তো জাল চাপতে হয়, তো এখন তো পোনা মাছের জন্য ওই খোপাটা তুলে দাও না, এই যে এই তলা, ওই কলমি লতাটা, ওই তো। ইয়ে খোবাই কিচ্ছু হয় না। শোল মাছ এতে যা জলপানা পাক, ওই সব মাছ গড়িয়ে বেরিয়ে যাচ্ছে, থাকতেন না যা। ওমা, আমি তো মনে হচ্ছে ভাত খাইনি, হ্যাঁ। ওই জন্য খিদে লাগছে। আমি তো খাইনি, তো বাড়া ওইভাবে তো খাওয়া হয়নি। মাছ ছেড়ে আর ছুটি আসে, খিদে লেগে। পোনা মাছ সব বেরিয়ে যাচ্ছে, থাকতেন না জালে। ওই ওটা কি বড় শোল, বড় হ্যাঁ আছে কি? খামা বাড়ি যাবে যাবে করতে হলো, কখন যদি যায় তো। দেখো একটা শোল হয়, যদি না তোলো তোলো দেখ। আছে আছে আছে। তোলো তোলো, উপরে আস্তে আস্তে তোলো। বল দিবেন না।
তবে আর ইস্তু দিয়ে না না চলো 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 ডাঙায় তোলা এখন চাল ডাঙায় চলো 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 হ্যাঁ ওর কোলে ভেতরে এরকম করো জাল ওর ভেতরে মাছ তোলো আটকিন উপর দি ফুল একটু না ছোট ছোট মানুষ মাথা পুরো ঘুরে যাচ্ছে রোদ নিয়ে চলে যাচ্ছে যাও টাক গরম হয়ে যাচ্ছে, ওকে নিয়ে চলে যাও, খাড়া যায় না রোদের থেকে নিয়ে চলে যাও চলে যাও। এটা কোনো মনে পোনা এই তো শোল হলে হাঁড়ি এটা নেব হ্যাঁ না 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 অত ছোট ছোট নিতে হবে। দে টানা দেওয়ার সাথে সাথে জালের ঘাইল ভর্তি হ্যাঁ আচ্ছা ওই এবার চেপে ধরে নেবো আকাশে মেঘ বিকালে বৃষ্টি দিয়ে ধরলি সে পোনা মাছ পুকুরে দিলি বাঁচ পায় না জাল কোলে টানো শোল মাছ সব মুড়ি গেছে ধানে বীজ দিয়ে তো সব ফুরিয়ে ভাইছিস নাই কিন্তু না একটা মাছ তো দেখছি শোল মাছ একটা ভুটি এই পোনা বলে এই জায়গা পোনা সব উপরে এসে উঠেছে এই দেখো পোনা মাছ খাই কিন্তু এই জায়গাটা পোনা মাছ পড়ে বলো অনেক সাবধানে আস্তে আস্তে ওই ধার দিয়ে ঘা দিয়ে মাছ ঘালে ঢুকিয়ে দাও। আস্তে আস্তে চল বাবা আস্তে আস্তে চল কোন মাছগুলো যদি উড়ে যায় তার ওই জায়গায় 7-8টা হলো ডাঙায় ওই যে শুয়েছিল কত বড়? এরকম বড় ও এরকম বড় ওর আস্তে 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 দেখি ওরা সব ঘর কোন মাছ পুলিশ বলো মানে আস্তে আস্তে তুলবা ওই দেখো আমার গাড়ি যাচ্ছে দেখো এই সব দিন ওই কত বড় কোন মাছ এই দেখো ওই দেখো বড় কোন মাছ এই দেখো আস্তে আস্তে করো উঠো উপরে হ্যাঁ তুমি উপরে উঠে যাও উপরে উঠে যাও একদম উপরে উঠে যাও আমি বলছি কি এইবার তোমরা উঠে যাও, মাছ মরে যাবে আর ঘোলা করতে হবে না, জল বড় ফুল বড় স্থিতি যাক। তুমি উঠে যাও উপরে যাও ও জালের খাওয়ান মেরে না তুললি কোনো মাছ থাকে না এগুলো এগুলো ইয়ে দাও দিয়ে একদম সোজা, আর আর মাছ ধরতে হবে না, এই হিতে বিপরীত হবে কিন্তু মাছ মরে যাবে সব। শোল মাছের কিচ্ছু হবে না কিন্তু পোনা মাছ মরে যাবে। কোনো মাছ তো মরে যাবে আজকের এই পুকুরে যাবা জাল ধুতে ও পুকুরে জাল হবে না, আর যাবা না আর এই পুকুরে আবার কিছু নোনা জল তুলে দিতে হবে। মাছ বাবা এই বাবা বড় জেল তো, কাটা মারবে কাটা মারবে। এই হাঁড়িতে দাও, এই হাঁড়িতে দাও। আর একটা মাগো ঠিক এইরকম সাইজ মেরবা লাফিয়ে তোর মা ধুরলো তাহলে মানে জামার মধ্যে চলে গেল থাক পরে দেখা যাবে, আর ধরতে হবে না আজকে। ধরতে হবে না, তুই হাইটে নিয়ে চলো চলো, বেশি জাল ফেললে জল তো ঘোলা পাঁক একদম, মাছ মরে যাওয়ার ভয়। এই জন্য মাছ যে কটা হয়েছে এই নিয়ে চলে যাচ্ছি, পুকুরে ঢেলে দেবো। আর আজকে আর ধরতে বারণ করলাম, জলটা একটু থিতিয়ে যাওয়ার দরকার। কতটা হয়েছে এবারে এই যা হয়েছে এই দিলাম। এবার কে ঘুমাবে? আজকে তুলনামূলক ও সকাল সকালেই চান করেছে, মানে আরো একটু দেরিতে দিই, এই যে রোদ ছেড়েছে এই সময় দেবো, তখন তো মেঘলা করেছিল, কিন্তু শুনবে কেন? আর আমার ঠাম্মা আমি এসে বলছি ওটা গেলে না মাছ ধরা, কেন বলে নদ ছেড়েছে, আমি আর যাইনি। শোল মাছ নিয়েছে এটা বড় দিকে, হ্যাঁ ওটা তো কালকেরটা তো ছোট ছিল, আজকেরটা কুঁটো একদম বড়, ওই না ব্যাগে আমি এনে রাখিছি।
হ্যাঁ আমি দুপুরবেলা রান্না করবো। আর একটা তোমার পাঠাবো বলে তা পাইয়েছি কিনা ধরতে পারিয়েছি তা কি জানি, তোমাকে এমনি আজকে যেত আবার কালকে সকালবেলা ঘুরে তারপর দেখো। তা রান্না করবো না, জ্যাম তো আর মরা কি বলছো যে একটা বড় কাজ। হ্যাঁ ওই আর আগে কালকেটা ওটা বড্ড ছোট, সেই যখন যাবো তো অত ছোট দেবো, একটা বড় দিকে যাবো না। আমার তো শক্ত করে একটা হয়। রৌদ্রে ওখানে যখন ছিল এইসব পুরো মাথার মধ্যে ঘেমে যাচ্ছিল, আর আমি আঁচল তুলে দিচ্ছি মাথায়, সেও তো রাখবে না, তা আমি দেখে বাইরে ঘরে নিয়ে চলে আসলাম। আর সবার খাওয়া হয়েছে সকালবেলা, আমিও দুটো এখন খাবো, খাইনি। ওই সব কাছাকাছি করে চান করে উঠলাম, এবার দুটো খাবো। খিদে মানে কখন খিদে লেগে খিদে মরে যাচ্ছে বুঝতে পারছিলাম না। তো এইবার খিদে খিদে পাচ্ছে দেখি, ওকে খাইয়েও ঘুমায় নাকি, খাবো। আর মা বাবা কি উঠেছে পুকুর থেকে? হ্যাঁ ওরা উঠে চান টান করলে ধরলে হবে। এই যে ঠাম্মার এখানে নিচে বসিয়ে দিচ্ছিলাম, উপরে উঠে আসবে, মানে ঠাম্মা আছে ও বসবে না। ওই কাজ করছিলাম বাইরে, খেলছিল মানে আমার আড়ালে, চুপ করে দিয়ে ওই জালটা ধরে এরকম ঝুলছে। ঠাম্মা কালকে রাত্রে জাল ফেলে আর এখানে রেখেছে। যাই হোক, আমাদের বড় পুকুরের এবছরের প্রথম বড় শোল উঠলো। আগের দিন একটা বড় মাছ পাওয়া গেছে, সেটা তো অন্য মাছ, কিন্তু আমরা তো জলে নামলেই মানে মাছ ধরতে করতে গেলেই শোল শোল করি। তো সেই দিক দিয়ে একটা শোল পাওয়া গেছে, এখন জমিতে খাওয়া দাওয়া তো হবে। আমি বেরিয়ে যাচ্ছি। তুমি এসো। তো যাই হোক, আজকে এই মাছ ধরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডায়েরির এই পর্ব এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।